আসসালামু আলাইকুম। বার্ডস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। গতকালকে কিং কোয়েলের জঙ্গল সেটআপ দেওয়ার জন্য আমরা ডাল সংগ্রহ করেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিওটা দেখেননি আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, আমি সেই ডাল থেকে কিছু অংশ কেটে নিলাম। আমরা যেহেতু ছোট সেটআপ দেব, তাই আমাদের ছোট একটা ডাল প্রয়োজন। আপনারা জানেন ওই ভিডিওটা যারা যারা দেখছেন, বড় ডাল আমরা কেটে এনেছিলাম, সেখান থেকে আমরা ছোট অংশ কেটে নিলাম যাতে আমরা ওই ছোট জায়গায় ওই ডালটা বসাতে পারি। ওই ডালটা আমরা ভালোভাবে কেটে রেডি করার পর এখানে একটা ককশিটের ভিতরে ছালা বিছিয়ে ধানের চিটা এবং ধানের তুষ দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব। আমরা এখানে পাটের ছালা চারিদিকে পিন দিয়ে আটকে দিয়েছি। ওরা পাশে গিয়ে যদি মল ত্যাগ করে সেক্ষেত্রে ককশিটের গায়ে সেই মলগুলো লাগবে না, পরবর্তীতে পরিষ্কার করার সময় বেশি কসরত করতে হবে না, শুধুমাত্র পাটের ছালা এবং তুষগুলো সরিয়ে ফেললেই হবে। আমরা ধানের চিটার একটা লেয়ার করার পর তার উপরে ধানের তুষ দিয়ে দিচ্ছি অল্প করে ছিটিয়ে। যেহেতু ধানের চিটা অনেক সময় সূচালো থাকে, আল থাকে, যাতে ওরা কমফোর্টভাবে হাঁটাচলা করতে পারে, তাই আমরা উপরের দিকে ধানের তুষগুলো দিয়ে দিলাম। যেহেতু এই তুষ বা ধানের চিটার ভিতরে ধুলা ময়লা এবং জীবাণু থাকার সম্ভাবনা থাকে, তাই আমরা একটা বোতলের ভিতরে জীবাণুনাশক গুলিয়ে নিচ্ছি। এবার আমরা এই জীবাণুনাশক এই তুষ বা ধানের চিটার উপরে ছিটিয়ে দিচ্ছি, স্প্রে করে দিচ্ছি, যাতে জীবাণুগুলো না থাকে আর ধুলাবালি ওড়াউড়ির মাধ্যমে পাখিগুলো ঠান্ডা না লাগে। এবার আমরা সেটআপের মধ্যে কিছু লতাপাতা দেওয়ার জন্য ছাদ থেকে কিছু লতাপাতা নিয়ে আসলাম। লতাপাতাগুলো আমরা একটা কর্নারে দিয়ে দিচ্ছি, যাতে ওদের যখন এখানে ছাড়া হবে ওরা এই পাতাগুলো খেতেও পারবে এবং এটা সেটআপের একটা সৌন্দর্য বৃদ্ধি করবে। আপাতত আমাদের কাছে কোনো হাঁড়ি বা কোনো মাটির পাত্র ছিল না যেখানে ওরা এসে বসতে পারবে, লুকাতে পারবে আশেপাশে, এরকমের কিছুই ছিল না, যার কারণে আমরা একটা ভাঙা সরা দিয়ে দিচ্ছি এখানে। এটাও সেটআপের একটা অংশ হিসেবে সেটআপের পূর্ণতা দিবে। এবার আমরা সেই রেডি করা ডালটা দিয়ে দিলাম, তারপর পাশাপাশি কিছু পাথর দিলাম, 2টা পাথর দিলাম। এর আগে যখন অ্যাকুরিয়াম ছিল আমাদের, সেখানে 2টা প্লাস্টিকের গাছ ছিল, সেই 2টা আমরা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের আলহামদুলিল্লাহ মোটামুটি সেটআপ কমপ্লিট। এবার আমরা লাইট জ্বালিয়ে দিলাম। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই দেখা যাচ্ছে, একটা প্রাকৃতিক জঙ্গলের মতো একটা পরিবেশ দেখা যাচ্ছে। এবার আমরা এক এক করে পাখিগুলো সেটআপের ভিতরে ছাড়বো। ওরা এত পরিমাণ চালাক, এত পরিমাণ চঞ্চল, এত পরিমাণ দুষ্ট, মানে ওদের ধরতেই মুশকিল হচ্ছিল। আর ওরা মানে ফাঁক পেলেই বের হয়ে যাবে। আমি কোনো মতে একটু ফাঁক করে তারপর পাখিগুলো বের করতেছিলাম। প্রথমে চেয়েছিলাম সব পাখিগুলো একসাথে রাখবো, তারপর ভাবলাম না, আগে ক্লাসিক জোড়া আগে রাখি, আপনাদের দেখাই, তারপর আস্তে আস্তে সবগুলো ছাড়বো। আপনাদের দেখানোর জন্য ক্লাসিক পাখি দুটো হাতে নিতে গিয়ে ফিমেল পাখিটা ফ্রুত করে উড়ে গেল। আমরা আপাতত ওর চিন্তা বাদ দিয়ে ক্লাসিক মেলটাকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এতদিন একটু অন্য জায়গায় ছিল, যার কারণে ওদের পালকগুলো একটু উস্কো খুস্কো। ইনশাল্লাহ এখানে কিছুদিন থাকলে ওদের পালকগুলো খুব সুন্দর হয়ে যাবে। আমাদের মেয়াওকে আগেই সরিয়ে ফেলা হয়েছে, কারণ আমরা এখান থেকে পাখিগুলো এখানে ছাড়ার সময় অবশ্যই ছুটে যেতে পারে, তাই ওকে আগেই সরিয়ে ফেলা হয়েছে। তাই আমরা নিশ্চিন্তে এই পুরুষ পাখিটাকে আপনাদের দেখাতে পেরেছি। ক্লাসিক কিং কোয়েলের জোড়াই প্রথমে এখানে ছেড়েছি, তারপর আস্তে আস্তে সব পাখিগুলো এখানে ছেড়েছি। প্রথম পাখিগুলো একটু ভয়ে ভয়ে ছিল। ইনশাল্লাহ প্রতিনিয়ত এদের আপডেট নিয়ে আসা হবে। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।